হ্যালো ভিউয়ার্স, আশা রাখি সবাই ভালো আছেন। আজকে আমরা এই ভিডিওতে দেখানোর চেষ্টা করব যে 3টি শেয়ার আগামী একটা শর্ট টার্ম এর ভিতরে ঘুরে দাঁড়াতে পারে। শর্ট টার্ম বলতে আমি মাসটা এইভাবেই রেখেছি যে 3 থেকে 6 মাসের ভিতরে হয়তো সেই স্টকগুলি ঘুরে দাঁড়ানোর একটা পসিবিলিটি রয়েছে। এখানে যে আমার প্রিডিকশন কিংবা আমার অ্যানালাইসিস যে 100% মানে 100-এ 100 হয়ে যাবে এমন না। আপনারা জানেন যে শেয়ার বাজারে ঝুঁকিপূর্ণতা রয়েছে, তাই জেনে বুঝে অবশ্যই বিনিয়োগ করা উচিত এবং আমার এইখানে কোনো ইনফ্লুয়েন্স হয়নি আপনার বিনিয়োগ করতে যাবেন না, কারণ টাকা আপনার, ফাইনাল ডিসিশন আপনারই নিতে হবে। আমি জাস্ট আপনাদেরকে কিছু ইনফরমেশন দেওয়ার জন্য এই ভিডিওটি মেক করা। আমি যদি ফার্স্ট অফ যদি ধরি তাহলে যে ফুয়েল পাওয়ার সেক্টরে হচ্ছে কি আপনার ডোরিন পাওয়ার, এই স্টকটি আমরা জানি যে প্রত্যেক বছর তাদের হচ্ছে যে ডিভিডেন্ডের একটা মিশ্রতা থাকে। তাদের মিশ্রতা ক্যাশ এবং হচ্ছে যে স্টকে এই দুই ধরনের ডিভিডেন্ডটা মিক্স করে দিয়ে থাকে এবং এবছর দেখা যায় যে গত বছরের তুলনায় তাদের ইপিএস ভালো গ্রো করেছে। আমরা 25 তারিখে জানতে পারবো আসলে ফাইনালি তাদের এবছর ইয়ার এন্ডে গত বছরের তুলনায় কি পরিমাণ ভালো ডিভিডেন্ড আসছে এবং ইপিএসটা কেমন হচ্ছে। তো এই স্টকটি বেশ যাবত আমরা দেখতে পাচ্ছিলাম যে তাদের কিছুদিন যাবত যে 70 থেকে 69 টাকার ভিতরে একটা ঘুরপাক খাচ্ছিল এবং ক্রমাগত হারে তাদের যেটা হচ্ছে যে ভলিউমটা বাড়ার চেষ্টায় হচ্ছে। তো ফাইনালি আমরা হয়তো দেখতে পাবো যে এই স্টকটি তাদের ডিভিডেন্ড ডিক্লারেশন পরে একটা হয়তো পজিটিভ কোনো টার্নিংটা নিতে পারে। বাট আমি আবারও বলছি এইটাই যে ফাইনাল অ্যানালাইসিস হয়ে যাবে আমারটা এমন না। এবং এই কোম্পানিটির একটা রেজিস্ট্যান্স রয়েছে 77 টাকায়, এর পরের রেজিস্ট্যান্সটি রয়েছে আপনার 84 টাকায়। তো আমার কাছে মনে হচ্ছে যে এই সেকেন্ড টার্গেটটা হচ্ছে 84, তো প্রথমটা মিট করতে পারলে হয়তো সেকেন্ডটা আপনার চেষ্টায় থাকবে। এরপরে রয়েছে আমরা যদি খেয়াল করি তাহলে হচ্ছে যে একমি ল্যাবের আমরা জানি যে ফার্মা সেক্টরের যে হারে গ্রোথটা বাড়ছে, একমি ল্যাবেরও বিজনেসেও প্রচুর ভালো আকারে একটা গ্রোথ হচ্ছে এবং যত সময় যাচ্ছে একমি ল্যাবেরও ট্রেড ভলিউমটা প্রিভিয়াস যত ইয়ার আছে তার মধ্যে থেকে একটা পজিটিভনেস তৈরি করার চেষ্টায় আছে এবং আমরা হোপফুল যে এবছর তাদের ইপিএস 10 টাকা হবে পার শেয়ার। এবং এখানে যে জিনিসটা হচ্ছে গিয়ে তাদের যে বিগত বছরের যে ডিভিডেন্ড দেওয়ার প্রবণতা এবছর হয়তো আমরা কিছুটা বেশি পেতে পারি, কারণ ইপিএস হয়তো অন্যান্য বছরের তুলনায় এবছর ভালো একটা প্রত্যাশাই থাকবে। এবং এই স্টকটির আমরা যদি ফার্স্ট অফ যে টার্গেটটা ধরবো সেটা হচ্ছে 102 টাকায় এবং সেকেন্ড টার্গেটটা হচ্ছে কি আপনার 111 টাকা, এর পরের থার্ড যে টার্গেটটা সেটা 117 টাকা। তো যারা শর্ট টার্মে ইনভেস্টমেন্ট করে একটা রিটার্ন নিতে চান, আমার কাছে মনে হচ্ছিল যে তাদের জন্য এই ধরনের টার্গেট বেস ধরে নিয়ে স্টকগুলোতে ইনভেস্টমেন্ট করতে পারেন এবং সেটা টাইমলাইন ধরে রাখতে পারেন যে 3 থেকে 6 মাসের ভিতরে। যদিও আমি এখানে বাড়িয়ে বলেছি, বাট আমার কাছে মনে হচ্ছে যে কিছু কিছু শেয়ার তার আগেই হয়তো আপনার রিটার্ন দিয়ে দিবে। এরপরেই রয়েছে আমাদের অন্যতম হচ্ছে যে ইঞ্জিনিয়ার সেক্টরের, সেটা হচ্ছে যে সিঙ্গার বিডি। এই স্টকটি আমরা অনেক দিন যাবত এক জায়গায় পড়ে দেখছি এবং হচ্ছে যে তার একটা সুযোগ দিয়ে যাচ্ছে। তো এই সুযোগটা যারা নিতে পারবেন আমার কাছে মনে হচ্ছে যে তারা ভালো একটা গেইন করতে পারবেন। বাট এটা আপনাকে সময় দিতে হবে এই স্টকটিতে, কারণ হচ্ছে কি এই স্টকটির আমরা জানি যে আপনার ডিসেম্বরে ক্লোজিং, সো দ্যাটস ওয়াই এখন যেহেতু জুন ক্লোজিং এর ম্যাক্সিমাম স্টকগুলোর প্রতি চাহিদা বেশি, সো এই কারণে হচ্ছে যে এই স্টকগুলোর প্রতি মানে এত খেয়াল করাটা আসলে হচ্ছে না। এবং আমরা জানি যে সামনে যেহেতু ফিফা আসছে তখন দেখা যায় যে ম্যাক্সিমাম এই সেক্টরেগুলো কোম্পানিগুলো তাদের ইপিএস অটোমেটিক্যালি তাদের অনেক হাই হয় এবং এবারও প্রত্যাশা বিগত 4 বছরে যেরকম তাদের ইপিএস হাই হয়েছে এবছর আমরা হয়তো দেখতে পাবো যে তাদের ইপিএসটা ভালো একটা পজিটিভ দিকে যাচ্ছে। তো সেটা আমাদের সময় বলবে। তো এই স্টকটির জন্য আমি একটু সময় বেশি নিব, যেটা হচ্ছে গিয়ে হয়তো মিনিমাম 6 মান্থ আর ম্যাক্সিমাম হচ্ছে যে 8 মান্থের মতন, বাট এটা থেকে ভালো একটা প্রফিট করা সম্ভব। এবং মাল্টিনেশনাল কোম্পানি রয়েছে এবং পাশাপাশি হচ্ছে যে তাদের বিজনেসের ধরনটা অনেক চেঞ্জ হয়েছে। তো
তাদের প্রোডাক্ট যে একটা ডিফারেন্ট অ্যাঙ্গেলে নিয়ে আসার চেষ্টায় আছে। আমরা জানি যে তাদের আরও অনেকগুলো সামনে প্ল্যান রয়েছে সিঙ্গার বিডির, এবং আমার কাছে মনে হচ্ছে সিঙ্গার বিডি হয়তো আগামী 4-5 মাসের মধ্যে একটা আপট্রেন্ড তৈরি করবে, বাট এইটার জন্য অবশ্যই আপনাকে ধৈর্য ধরে বসতে হবে। এই ছিল 3টা স্টক যেটা আমার কাছে মনে হচ্ছে যে সামনে একটা শর্ট টার্মের ভিতরে ভালো একটা প্রফিট দিতে পারে। তো আজকে এতটুকুই, ভালো থাকুন, সুস্থ থাকুন, এবং আমি আবারও বলছি এটা আপনাদের সাহায্যার্থে ইনফরমেশনগুলো তুলে ধরা, এখানে কাউকে ইনফ্লুয়েন্স করে না যে আপনারা এই স্টকটি বাই করবেন, কারণ দিন শেষে আপনি ভালো খারাপ আপনি বুঝবেন, ঠিক আছে? বুঝে তার বাদে আপনার বেস্ট ডিসিশনটা আপনি নেবেন। আজকে এতটুকুই, ভালো থাকুন এবং সুস্থ থাকুন। ধন্যবাদ।